가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 내 너만 보면 이게 아닌데 টিভির আওয়াজের জন্য ফ্রেন্ডস আমি ওটাকে এক্সট্র্যাক্ট করে আবার বলতে বাধ্য হলাম। আমি তোমাদেরকে বলছি যে বহুদিন ধরে ওই কিচেনের কাজটা প্রায় 1 মাস পড়েছিল, তোমরা জানো যখন মেয়ে এসেছিলো তখন কাজটা শুরু হয়েছিল। আজকে যাই হোক কাজটা উদ্ধার হলো। মধুবন্তী আবার একটা কাজ দিচ্ছিল, সেটা হচ্ছে গিয়ে ওর ক্যাবিনেটের পিছন দিয়ে সব পড়ে যায় ওর ঘরে, তো পেছনটা একটা গার্ড লাগিয়ে দেওয়ার জন্য আমরা ভয়ে বললাম যে দে ছেড়ে দে বাবা, এখন 7-10 দিন ওকে বিশ্রাম দে, তারপর না হয় আবার ডাকবো। ওর ক্যাবিনেট মানে বুঝতে পেরেছো তো, যেটাকে ও টেবিল বানিয়ে আঁকাঝোঁকা করে। এই ঘরেও ফ্রেন্ডস বেশ কিছুটা কাজ বাকি ছিল, মানে এসি যে ফিটিং হয়েছিল তার পাশে একটু কাঠ দিয়ে গ্যাপটা বন্ধ করবার ছিল, তো সেটাও পড়েছিল। আজকে সেই কাজটাও কমপ্লিট হলো যাই হোক করে। সত্যি কথা বলতে ফ্রেন্ডস এখন না কার্পেন্টাররা মানে খুব দামি হয়ে গেছে, ওদের যখন তখন এই ছোটো কাজে ডাকলে মোটেই পাওয়া যায় না। আমার এই কিচেনের কাজটা করেছিল এখানেরই একটি ছেলে সুরজিৎ, সে মোটেই কাজটা ভালো করেনি, পয়সা আমাদের অনেক বেশি গেছিলো, আর বাকি কাজ সমস্ত আমার আসানসোলের মিস্ত্রি। এইটা ফ্রেন্ডস শুধু জাস্ট একটা এরকম বক্স টাইপের ছিল, এই র্যাকটা বানানো হলো। আর যেহেতু এটা পার্টিকেল বোর্ডের করে দিয়েছিল সুরজিৎ, সেই জন্য এটাকে আবার পুরো ভালো করে বানাতে হলো, মানে পেছনটা খারাপ হয়ে গেছিলো, সেটা আবার আমাদের বোর্ড সানমাইকা ঘরে যা ছিল সেগুলো দিয়ে, আমার কাছে সাদা সানমাইকা ছিল সেগুলো দিয়ে ও আবার বানিয়ে দিল। এই কিচেনটা বাদ দিয়ে বাকি আমার ঘরের সমস্ত কাজ হয়েছে সেঞ্চুরি বোর্ডে। এই পার্টিকেল বোর্ডের এই একটা সমস্যা, মানে মেরামতি করা যায় না, তুমি যে একটার থেকে আরেকটা কিছু বানিয়ে নেবে সেটা হয় না। যদি না খোলাখুলি করতাম তাহলে হয়তো কিছু হতো না। যা ভাঙলাম, একটা ওল্ড মেমোরি গেল, যা ভেঙে গেল গো। আমার এটা বড্ড পুরনো অনেক শখের আজকের জিনিস না, ভাঙলাম বুঝলে ঢাকনাটা। না আমি ফাইনাল লুকস দিয়ে দেবো, এগুলো এখন আমার শো পিস দাঁড়িয়েছে। 떨려와 자꾸 미안 নতুন দিনের নতুন সকাল ফ্রেন্ডস, এটা হচ্ছে গিয়ে বৃহস্পতিবারের সকাল, আর আজ শুক্রবার আমি বসেছি ভয়েস ওভার করতে। আজকে কিন্তু মানে দিনটা আমার জন্য একটুও ভালো না, কারণ জুলি আসেনি, তার মানে এক্সট্রা চাপ। 내 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 예쁘게 말하고 싶었지만 내 맘이 들킬까 বর্ষার দিন ঘর থেকে বাইরে বেরোতে পারছে না সিএস চ্যাটার্জি, তাই কি করি তাই কিছু অর্ডার দিই। সোফায় বসে বসে চিল্লে চিল্লে আমাকে জিজ্ঞাসা করছে তোমার এটা আছে ওটা আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ছেলে বগলে করে সকালবেলায় আটার থলি, আর আমি শুনতে না পেয়েও বলি সব আছে, কারণ আমি দেখি এখন যদি জিনিস এসে পড়ে তাহলে আবার তোলা একটা বাড়তি কাজ। এটায় তেল, এটায় আটা, এখানে চাল, এখানে চাল এই পেটিতে, আর এখানে বটলের তেল। আরও বিভিন্ন জায়গায় আছে ফ্রেন্ডস, কত দেখাবো। এখানেও তেল, বটলের তেল। থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। মধুবন্তীর কোল্ড ড্রিঙ্কস, চলো আমার ডিমও তুলতে হবে। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 সিএস চ্যাটার্জির কাজ চাই, তাই জন্য সিএস চ্যাটার্জিকে দিলাম ধোয়া ডিমগুলো, চলো ক্রেডে সাজিয়ে রাখো।
কারণ আমার এখনও ব্রেকফাস্ট রেডি করা হয়নি ফ্রেন্ডস। আর ব্রেকফাস্টের আগে আমি অন্য কাজে যদি জড়িয়ে যাই না, আমি বড্ড বিরক্ত হয়ে যাই। প্রথম কথা তো 10টার আগে আমি ঠিক মতন এনার্জি পাই না। আর একটা হচ্ছে গিয়ে এই ব্রেকফাস্ট করতে আমি বড্ড বিরক্ত হই। কিন্তু বিরক্ত হলে কী হবে, করতে তো হবে। আমাদের পটল ভাজা, মধুবন্তীর আলু ভাজা। আলু ভাজা, পটল ভাজা এগুলো কিন্তু লাঞ্চের। শ্রেষ চ্যাটার্জি সবসময় লাঞ্চের কথা ভাবে, ব্রেকফাস্টের কথা ভাবে না। কিন্তু তা বলে এই ভেবো না যে সে ব্রেকফাস্ট খাবে না বা খেতে ইচ্ছুক নয়, ওরকম কিছু। দেখো ফ্রেন্ডস, আগেও তোমাদের বলেছি, যদি আমি একটি ব্রেকফাস্ট বানাবার লোক পেতাম না, তাহলে আমি অবশ্যই রেখে নিতাম। কিন্তু সেগুড়ে বালি, তারা সবাই বলবে এসে আমি লাঞ্চ করব, বেলায় খেয়ে দিয়ে মানে সে সাজু গুজু করে তারপর এসে তোমার বাড়িতে লাঞ্চ করবো। দূর বাবা, লাঞ্চ করতে অনেক টাইম পাওয়া যায়। ব্রেকফাস্ট এত সকালবেলায় রেডি করতে হয়। আমি 6টা থেকে 6:15টার মধ্যে ঘুম থেকে উঠি ফ্রেন্ডস, তাও ব্রেকফাস্টে হাত লাগাতে যেন আমার মোটেই ইচ্ছা করে না। ব্রেকফাস্ট 8:15টায় আমাকে দিয়ে দিতে হয়। তারপর হচ্ছে ভাবনা, রুটিটা নয় করে নিলাম, কিন্তু রুটিটা দেবো কী দিয়ে। তাই অনেক চিন্তা ভাবনা করে শর্টকাট ভাবলাম আলু মরিচ। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 예쁘게 말하고 싶었지만 내 맘이 들킬까 난 겁이 나서 차라리 들켜서 내 맘을 네가 알아챘어야 해. চিমনির আওয়াজে ফ্রেন্ডস, শুধু চিমনি কেন, চিমনির আওয়াজে আর সারাদিন টিভি চলার আওয়াজে আমার কানটা মনে হয় খারাপ হয়ে গেছে। চোখ তো মনে করো জন্ম থেকেই নেই, আর কানটাও নিয়ে নিল এই পারিপার্শ্বিক পরিবেশ। 가슴이 떨려와 তো ফ্রেন্ডস, ওপরওয়ালাকে আমি বলেছি, যা নিয়েছো বাবা, ব্রেনটা নিও না। মাথা গেল তো সব গেল, মাথাটা আছে বলে যা হোক করে চালাচ্ছি। 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 এইটা তোমার, এটা বাবা। তো আরেকটা দিয়ে দিই, কারণ আরেকটা দিয়ে দিই। 내 맘이 들킬까 난 겁이 나서 차라리 들켜서 내 맘을 네가 알아챘어야 해. 널 사랑해서 널 좋아해서 그랬던 거라 난 생각했어. আলু ভাজায় নুন, হলুদ আর হিং মাখাতে মাখাতে আমি অনেকবার ভাবলাম এটা কি ফ্রাইং প্যানে করব অথবা এয়ার ফ্রায়ারে। ফাইনালি দেখতেই পেলে কি করলাম। সকালবেলার এত কাজের মধ্যে না আর এদিক ওদিক করতে ইচ্ছা করে না। বিকেল থেকে কিছু করবার হলে আমি এয়ার ফ্রায়ারই ব্যবহার করি। চিয়ার্স। ভাজা ঢাকা দিয়ে পালিয়ে এলাম ফ্রেন্ডস, ঢাড়াঢালি করে নিয়ে এখন আমি বসে আরাম করে চা খাবো। এখন আমি মাখবো ওল ভাতে। ওল ভাতের জন্য সাদা সর্ষে, দেখো ভাই একটু বেশি নিতে হবে, বাকিটা আমি রেখে দেবো। যতটা আমার ওল ভাতে মাখতে লাগবে ততটুকু নেবো, বাকিটা আমি রেখে দেবো, কারণ খুব অল্প বাটা যাবে না। একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নেবো। ওই ছোটো চামচে 2-4 চামচে নিয়ে নিলাম। দিয়ে দেবো কিছু লঙ্কা, ঝাল তো লাগবে। টক ঝাল ঝাঁঝ। আচ্ছা, দিলাম নুন। আজ ভাই ওল ভাতে মাখতে কোনো নারকেল, মানে বলতে চাইলাম নারকেল নেই।
আজকে ফ্রেন্ডস যেই পাতিয়ালা প্যান্ট বা ডান্স প্যান্ট যাই বলো না কেন যেটা আমি পরেছি, এটা অ্যাকচুয়ালি অনলাইনে মধুবন্তী নিজের জন্য নিয়েছিল, তা ধরো মাস তিনেক আগে, কিন্তু আসার পর বললো এটা আমার জন্য নয়, বিরাট। আর একটা বাটন দেবো। তো কি করি ফ্রেন্ডস, পয়সা উসুল আমি ব্যবহার করলাম 3 মাস বাদে। এটা ফ্রেন্ডস নেওয়া হয়েছিল জিও থেকে, তো রিটার্ন করবার জন্য শেষ চ্যাটার্জি দুবার ট্রাই করেছে, দুবার লোকও আসলো, এসে পরে বললো কালার ম্যাচ হচ্ছে না, অতএব রিটার্ন হবে না। এটার সঙ্গে নারকেল কোড়াটা পড়লে একেবারে সম্পূর্ণ হয়ে যেত। যাই হোক, নারকেল কোড়া আমাদের বয়সে বেশি চলে না, আর বৃষ্টিও পড়ছে, নারকেল এনে কাজ বাড়িয়ে লাভ নেই। এই হয়ে গেল, সুন্দর করে মাখা। এই দিয়ে গরম ভাত পুরো হাফ থালা। 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 যাই হোক ফ্রেন্ডস, বাকি সর্ষে বাটাটা 2 ফোঁটা সর্ষের তেল দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, কাল ইউজ করে দেবো। দেখেছি সাগরের মনের মানুষ কাঁচা সোনা। সিএস চ্যাটার্জিকে না অ্যাশ রং ছাড়া কিচ্ছু দেওয়া যায় না, খুব নোংরা করে। এই দেখো কি অবস্থা করেছে। টিক 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 টিক। কাচতে তো ফ্রেন্ডস কোনো কষ্ট নেই, কিন্তু মেলবার সমস্যা পুরোটাই থাকে এই বর্ষার দিনে। দেখো ফ্রেন্ডস, ওই নতুন লিপস্টিক কিনেছিলাম, সেটা এত টাইট ছিল, খুলতে গেলাম তো পড়লো, নিয়ে বুকের কাছে এই লিপস্টিকের দাগ লাগিয়েছি, সেই জন্য এটা আজকে এখন কাচতে দিয়ে দেবো, কিন্তু কাচতে দেওয়ার আগে আমি একটু হাতে রাব করে দেবো। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 예쁘게 말하고 এটা না টাটকাই উঠিয়ে ফেলা দরকার। আসলে এখন কি হয়েছে বলো তো, টেস্ট করতে গিয়েছিলাম যে দেখি কেমন কালারটা, টেস্টটা ছিল ওখানে, হাতে লাগানো আর ঠোঁটে লাগানো তফাৎ আছে না। এই ঠোঁটে লাগিয়ে টেস্ট করতে গিয়ে খুলতে গেলাম, আর ওটা মানে ছিটকে আমার খানিকটা বুকে লেগে গেল, এই জামার বুকে। ফোকাস। আর দেরি নয়, তাড়াতাড়ি করো, 10:40 বেজে গেছে। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 উল্টোবেলা রুটি বানাবো ফ্রেন্ডস, আটা আমার মাখা ছিল, ওই দিয়ে সকাল করে নিয়েছি, এরপর বাকিটা এখন বানাবো, যেটা ডিনারে খাবো। এই আটার গুলি কাটতে কাটতে একটা তোমাদের গল্প বলি। সেই গল্পটা হলো গিয়ে, আমি না স্কুল বেলায় খুব র্যাঙা ছিলাম, কেমন জানো, স্কুল বাসে যেদিন কন্ট্রাক্টর কাকু না আসতো না, তো আমি কন্ট্রাক্টর হতাম, আমি বলতাম যে আমি টিং বেল দেবো, আর মাঝে মাঝে না ভুল ওইটা টানতাম, ওই একটা আর দুটোর ভেতরে একটা তফাৎ ছিল, এখন তো ভুলে গেছি, আর আমি তখনও উল্টো করতাম, নিয়ে ড্রাইভার কাকু আমাকে কি বকতো, আর লাস্টে পাদানিতে দাঁড়াতাম। তারপর আমার একটা বন্ধু আমার মাকে নালিশ দিয়ে দিল, তারপর সেটা বন্ধ হয়ে গেল। যে জানো তো পিসুমণি, সরবারি না প্রত্যেক দিন বাসের সিটে বসে না, ওই ইয়েতে স্টেয়ারে দাঁড়িয়ে থাকে, আর প্রত্যেকবার যত স্টুডেন্ট নামবে ও নিচে দাঁড়াবে, ওদেরকে উঠাবে, তারপরে আমি উঠে টিং বেল দেবো। আমার ওটা ভীষণ মজার লাগতো, খুব র্যাঙা ছিলাম। আমার বন্ধুরা আমার কত রকমের নাম দিয়েছিল, শেয়াল পণ্ডিত, চার চোখো, পাগলা, খেপা, আমি মজা করতাম বলে এইসব বলতো। কিন্তু আমার একটা মস্ত গুণ ছিল, আমি কিন্তু ওইগুলোতে মানে রাগ করতাম না, ভীষণ এনজয় করতাম।
পড়ে যেতাম, আমার তো একটুখানি পড়ে যাওয়ার দোষ আছেই। প্রেয়ারের শেষে হয়তো লাইন করে যখন ঘরে যাওয়া হচ্ছে প্রত্যেকটা রুমে, তো আমি পা পিছলাতাম, এসব হতো, সবাই হাসতো, কিন্তু ওদের সঙ্গে না আমিও হাসতাম। আর আমি হাসতাম বলে আমার বন্ধু জুনিয়রদের কাছে আমি খুব জনপ্রিয় ছিলাম, মানে আমাকে সবাই খুব ভালো করে চিনতো। আরও একটা মজার কথা বলি, ক্লাস 9-এর স্কুল ড্রেসটা না মানে একটুখানি রং চটকা হয়ে গিয়েছিল, তো সেটা আমি সেই স্কার্টকে কিন্তু আমি কোনো টেলারেও দেওয়া হয়নি, কিচ্ছু না, জাস্ট আমি উল্টো করে পরে যেতাম। কারণ কি জানো তো, উল্টো দিকটা ভালো ছিল, সবাই ওটা নিয়ে আমাকে খ্যাপাতো, হাসতো। আমি ওগুলো নিয়ে কিন্তু কোনো দিনও বদার করতাম না, বা বাড়ি এসে কখনো মাকে বলতামও না যে মা এটাকে অল্টার করিয়ে দাও, উল্টো করিয়ে দাও, কারণ আমার বন্ধুরা হাসাহাসি করে। আমি ওইগুলোতে খুবই মজা পেতাম, কারণ আমি জানতাম এই ক্লাস 10টার পরে বোর্ড পরীক্ষা হয়ে গেলে তখন এগুলো সব বাতিল। সেজন্য শুধুমাত্র নতুন ড্রেস করে বা টেলারকে পয়সা দিয়ে কি হবে, আমরা তখনকার বাচ্চারা এগুলো কিন্তু খুব বুঝতাম। আর এখনকার বাচ্চারা কিন্তু আমার মনে হয় এগুলো বোঝে না। তখনের সময়তেও সবাই বুঝতো কি না জানি না, আমার বোনই তো একটু অন্যরকম ছিল, অনেক বেশি ফ্যাশনেবল ছিল আমার থেকে, কিন্তু আমি ওগুলো নিয়ে পোশাক আশাক নিয়ে মনে হয় কোনো দিনই চিন্তিত ছিলাম না। তবে হ্যাঁ, আমি ছিলাম বইয়ের পোকা। বইয়ের পোকা মানে এরকম ভেবো না যে আমি পড়াশুনোর বইয়ের পোকা ছিলাম, গল্পের বইয়ের, শুকতারা, আনন্দমেলা, ওইগুলো নিয়ে আমি দিব্যি টাইম পাস করে দিতাম, এবং ওই বইগুলো থাকতো আমার পড়ার বইয়ের ভাঁজে, আমি চুপ করে মন লাগিয়ে ওগুলো পড়ে যেতাম। তো মা ধরে ফেলেছিল একবার যে এত মন দিয়ে বইয়ের মধ্যে নিমগ্ন হয়ে কী দেখছে। এই দেখো আওয়াজের সোর্সটা। এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি ফ্রেন্ডস, মানে আজকের ব্লগ আমি কিচ্ছু বানাইনি, মানে আজ শুক্রবার, কিন্তু আমি রান্না করতে করতে মনে মনে ভাবছিলাম যে দেখো আজকে যে জুলি আসবে না আমি তো জানতাম না, তো ভাগ্যে আমি এই যে বাড়তি কাজটা করে নিয়েছিলাম, মানে চিমনি ক্লিনিং আর ওয়াশিং, মানে কাপড় কাচা। তো আজকে আমি এই দুটো কাজই বাদ দিয়ে দিয়েছি অন্য দুটো কাজ করার জন্য, মানে ঘর পোছা আর বাসন মাজা। এই দুটি বাড়তি কাজ আজকে আমাকে করতে হয়েছে, আর তার জন্য আমি 3টি কাজ বাদ দিয়েছি, এই যে চিমনি ক্লিনিং, কাচা আর ব্লগ বানানো। এগুলো আবার নাতে খেলো না। সেই জন্য ফ্রেন্ডস কোনো কাজই কাল করব বলে ফেলে রাখতে নেই, আর যখনই দেখেছি যে আজকে ইচ্ছে করছে না কাল করব, হয়তো দেখি সে কাজটা আর আগামীকাল হয়ে উঠলো না, কেন অন্য কাজের ভিড় এসে গেল। দেখাচ্ছি কতটা নোংরা বেরিয়েছে। আমি কিন্তু এটা রেগুলার ওয়েতেই ক্লিন করি, জমতে দিই না ফ্রেন্ডস, জমলে খুব বেশি চিটচিটে হয়ে যায়। একদম এ মুড়ো থেকে ও মুড়ো চাপ চাপ করে কাপড় দিয়েছি, আর ওইদিকে দিয়েছি যত রাজ্যের নেতা নকুড়ি। খোলা যাবে। সেদিন এইটা ভেঙেছিলাম ফ্রেন্ডস, শেষ চ্যাটার্জি এটা জড়িয়ে দিল। আমি আসলে এইখান থেকে জিনিসগুলো নিচ্ছিলাম,
আর এখানে টুলে চেপে চেপে ওইখানে সাজাচ্ছিলাম একা হাতে, আর ছবিও তুলছি, জিনিসও গুছাচ্ছি ওই করতে গিয়ে। আর এই জায়গাটাতে আমি মানে হেলান দিয়ে আমার ভ্যাকুয়াম ক্লিনারটা বড়টা ওইটা রেখেছিলাম, আমি ওইটাকে বাঁচাতে গিয়ে এটা ভেঙে ফেললাম। মানে এইটা হচ্ছে আমার সব থেকে পুরনো কুক, আসানসোলের বাড়িতে ব্যবহার করতাম। দোতলা থেকে চা নিয়ে 2 কাপ চা নিয়ে 3 তলায় আসতাম, তো সেই জন্য এই টিপটটা ইউজ হতো। ওখান থেকে না আর একটা বড় টিপট ছিল, তো সেটা আসেইনি, মানে ভুলে যাওয়া হয়েছে। আর এখানে ফ্ল্যাট বাড়ি, আর টিপট ব্যবহার হয় না, সব হয়ে গেছে শোপিস। দেখতে পেলে ফ্রেন্ডস যে আমি লাঞ্চ টেবিল লাগিয়ে দিয়েছি, ওদের একটু একটু করে পরিবেশন করছি। আর আমার লাস্ট কাজ, দুপুরের লাস্ট কাজ, জুলির মেজে দেওয়া বাসন আমি মুছে মুছে লাগিয়ে দিচ্ছি। তাহলে ফ্রেন্ডস এই পর্যায়ে এসে আমি ব্লগটা রীতি টানলাম। সঙ্গে থেকে আগামী দিনে আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, না জানো না, হাইপ করতে হবে। টাটা।